আধা ঘন্টা ধরে খালি পাম্পে পাম্পে ঘুরতেছে আধা ঘন্টা। আল্লাহ দেখেন ভাই পাম্পগুলোতে কি অবস্থা, আমি পুরো রাস্তাটা তেলের লাইন, মানে গ্রিনেও সেম অবস্থা, পুরো বাইকগুলো সিরিয়ালের কৃত্রিম সংকট এরা দাঁড়া করাইয়া এখন দামটা বাড়াবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক, লেট ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিন, আর আমি বের হয়েছিলাম একটু তেল নেওয়ার জন্য। আমার অবশ্য তেল আছে, অল্প একটু তেল নেওয়ার জন্য বের হয়েছিলাম, কারণ আমি একটু ঢাকার বাইরে যাবো, দ্যাটস ওয়াই। কিন্তু ভাই আমি এইমাত্র তেলের যে লাইন দেখছি, বিশাল লাইন। তার মধ্যে আজকে আবার হচ্ছে আপনার পাম্পে যারা তেল দেয়, পেট্রোলিয়াম সমিতির থেকে নাকি বলছে যে যে কোনো সময় বাংলাদেশের সবগুলা পাম্প বন্ধ হয়ে যেতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে তেল সংকটের কারণে আর নিরাপত্তাজনিত কারণে। তো আমি আসলে এটা নিয়ে যেটা বলবো আপনাকে, এইটা পুরোটাই স্ক্যাম কেমনে হয়, মানে এটা পুরোটাই বাঙালিরে একটা ফাঁদে ফেলানো হয়। কেন ফাঁদে ফেলানো? এই দেখেন, এই লম্বা লাইন দেখছেন, এগুলো কিন্তু সব তেলের লাইন ভাই। পুরো বাংলাদেশে তেলের সংকট। আপনি দেখেন গাড়িগুলো পুরো তেলের লাইন। একটা নিউজে, জাস্ট একটা নিউজ, এই নিউজটা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো প্রকাশ করছে। নিউজের কারণে দেখেন পুরো রাস্তাটা তেলের লাইন, মানে গাড়িগুলো সব স্টাক হয়ে গেছে, পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছে। আর এটা কেন আমি স্ক্যাম বললাম, গত সপ্তাহেও হচ্ছে 2টা ট্যাঙ্কার ঢুকছে বাংলাদেশে। আর আমাদের তো ঈদের টাইম, ঈদের আগে তেলের খুব প্রয়োজনীয়তা আমাদের ছিল, এটা সত্যি কথা। তেলের একটু সংকট দেখা দিছিল, বাট আনফর্চুনেটলি ঈদের পরে, মানে এখন দাঁড়ান একটু বের হয়ে নেই, ওকে। রে মানে ঈদের যে টাইমটা, সিচুয়েশনটা, ঈদ মানুষ বাড়িতে চলে গেছে, ঢাকা শহর পুরো খালি। সো ঢাকা শহরে কিন্তু 70% প্রাইভেট কার ক্লোজ হয়ে বসে আছে, যেগুলো হচ্ছে সরকারি সব কিন্তু ক্লোজ হয়ে বসে আছে, ইভেন প্রাইভেটগুলোও কিন্তু ক্লোজ হয়ে বসে আছে। তো ওই জায়গাটা থেকে আমাদের কিন্তু প্রাইভেট কারে তেলগুলো এখন আপাতত রিজার্ভে লাগতেছে না, তেলগুলো নিচ্ছে না। এবং বাইকার যারা আছে ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে চলে গেছে। বাস সবগুলো হচ্ছে ঢাকার বাইরে আছে, আর আসা যাওয়ার মধ্যে আছে খুব কম বাস হচ্ছে রানিংয়ের উপরে আছে, ম্যাক্সিমাম বাসই হচ্ছে হোল্ডে আছে। তো এই যে সিচুয়েশনটা, এই টাইমে তেলের সংকট কেমনে হয় আল্লাহ জানে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেট্রোলিয়াম সমিতি যেটা বলতেছে যে তেলের সংকট আর নিরাপত্তাজনিত কারণে। হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণ যদি হয়, এইটা একটা লজিক্যাল বিষয় হইলেও হইতে পারে, বাট আপনি যদি খেয়াল করেন যে পেট্রোল সংকট বা তেলের সংকটের কারণে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আপনাকে আমি একটা ডিরেক্টলি কথা বলি ভাই, মিলাই নিয়েন। সেটা হচ্ছে এই দেখেন, এই পুরো তেলের লাইনের জন্য এইখানে জ্যাম পড়ে গেছে, মানে কি অবস্থা। আচ্ছা, এই দেখেন আমি আসছিলাম ক্লিনে একটু তেল নেওয়ার জন্য। ক্লিনেও সেম অবস্থা, পুরো বাইকগুলো সিরিয়ালের, ট্রাফিক পুলিশ আপনার হচ্ছে ট্রাফিকের কাজ রাখা বাইক বা গাড়ি মেনটেন্যান্সের কাজ করতেছে। এখন মেনটেন্যান্স বলতে আর কি সিরিয়াল মেনটেন্যান্সের কাজ করতেছে। দেখেন কি একটা অবস্থা, আপনার সবারই হচ্ছে তেলের সংকট। আজকে আর আমার তেল নেওয়া হবে না, তেলের অবস্থা মানে পাম্পের অবস্থা খুবই খারাপ। ইভেন এমন একটা অবস্থা, সেটা হচ্ছে যে আমি যে তেল নিব, মানে কোনো পাম্পে দাঁড়াইলে আমার আজকে বাসায় যাইতে রাত্রে 11টা-12টা বাজে যাবে, অথচ অলমোস্ট 3টা বাজে। আরে আল্লাহ দেখেন ভাই পাম্পগুলোতে কি অবস্থা। আমি প্রত্যেকটা পাম্প ঘুরতেছি, আমি প্রায় মানে আধা ঘন্টা ধরে খালি পাম্পে ঘুরতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা বেশি হয়ে গেছে পাম্পে ঘুরতেছি, তাও পাম্পের এই অবস্থা। মানে আপনি গাড়ি যেরকম, তারপর হচ্ছে বাইক সেরকম, যেই দেখছে তেলের সংকট, এই সবাই দৌড়ে চলে আসছে, ভাই তেলের সংকট মার্কেটে, এখন বাইকে বা গাড়িতে আমার তেল নিয়ে নিতে হবে। এই এক দল আছে। আর এক দল আছে হচ্ছে ধরেন আপনার তেল নাই একেবারে, তারা লিগালি যারা অ্যাকচুয়ালি হচ্ছে তেল নিতে আসছে। এখন আমি কেন বললাম এটা স্ক্যাম, লাস্ট সপ্তাহখানেক আগে 2টা ট্যাঙ্কার আসছে বাংলাদেশে, সপ্তাহ না 2 সপ্তাহ আগে 2টা ট্যাঙ্কার আসছে। এর আগে 13টা ট্যাঙ্কার আসছে, টোটাল হচ্ছে আপনার 15টার মতো ট্যাঙ্কার বাংলাদেশে অলরেডি আসছে। ইভেন আমাদের তেলের যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ করার পর রিজার্ভে তেলগুলা লোড করে রাখা হয়েছে। এখন ধরেন এই পেট্রোলিয়াম সমিতি যারা আছে, যারা অ্যাকচুয়ালি হচ্ছে ওই ইসের জন্য বলতেছে তেল নাই বা যে কোনো সময় পাম্প বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় হচ্ছে তেলের সংকট দেখা দিবে নিরাপত্তাজনিত কারণে, এগুলা করছে কি ভাই জানেন? তেলগুলা লোড করে রাখা, তেল দাম বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছে। কারণ ঈদের আগে তারা গভর্নমেন্টের কাছে আবেদন করছিল, তারা তেলের দাম বাড়াবে। এই দেখেন কত বড় লাইন, আপনারা দেখেন কত বড় লাইন ভাই। ঈদের আগে গভর্নমেন্টকে বলছিল, আচ্ছা সংকট যখন আছে তেলের দাম বাড়াই আমরা, তাহলে মোটামুটি সংকটটা একটু মোকাবেলা আমাদের করা যাবে। যেখানে গভর্নমেন্ট বলছে যে না, সংকটের জন্য আমাদের তেলের দাম বাড়ানো যাবে না। হ্যাঁ, গভর্নমেন্টকে আসলে সাধুবাদ জানানো উচিত, গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে এখানে। বাট তারপরও ওরা যেই দেখছে যে না, আমরা আসলে দাম বাড়াইতে পারতেছি, ওই যে আগের খাওয়ার অভ্যাস, মানে কিছু হইলেই, কোনো সংকট দেখা দিলি, কোনো প্রবলেম দেখা দিলি, আগে হচ্ছে মনে করেন দাম বাড়ায়। ওই আগের খাওয়ার যে অভ্যাসটা আছে, ওই 85 টাকা থেকে যে এই 120 টাকা হয়েছে, ওই খাওয়ার অভ্যাস থেকে এই অভ্যাসটা আবার ধরছে যে না, দাম বাড়াইতে হবে।
তো কৃত্রিম সংকট এরা দাঁড়া করাইয়া এখন দামটা বাড়াবে, কারণ মানুষ এখন ঘরমুখী মানুষ ঢাকামুখী মানুষ এখন ঢাকাতে ঢুকবে, তারা ঢাকাতে হচ্ছে ঢোকার পর ঢাকা থেকে হচ্ছে বাসগুলো বের হবে, গাড়িগুলো বের হবে, এখন তো দাম বাড়াইলে গভর্নমেন্টের কিছু করার নাই। সো ওই সেম ভাই বাংলাদেশে মানুষ মনে করেন সাধারণ জনগণেরটা কিভাবে মারে খাবে, কিভাবে কি করবে, ওইটা ভাই আপনি ধরতেও পারবেন না। আপনার মানে তেলের ডিপোতে যারা থাকে অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে যতটুকু জানবেন আপনি খোঁজ নেন, জানবেন যে ওদের কাছে তেল আছে, বাট ওদের তেল আসে না, তেলের গাড়ি আসে না। কেন? ওই যে তেলের গাড়ি আটকে রাখছে, ক্লোজ করে রাখছে। মানুষ কেন যে হচ্ছে এই তেলের কৃত্রিম সংকটটা বার করে আল্লাহ মাবুদ জানে। তেল হচ্ছে লোড করে আমার বাইকে নিয়ে ঘুরতে হবে, বাসায় নিয়ে রাখতে হবে, এই একটা পাবলিক আছে, এই এক ধরনের পাবলিক আছে। তো ওই সব পাবলিক হচ্ছে করে কি কৃত্রিম একটা সংকট জনসাধারণের মধ্যে দেখাই দেয় যে আমি হচ্ছে তেল লোড করে রাখছি, আবার ফেসবুকে ছাড়ে, ওইটা দেখে আরও 10জন মানুষ হচ্ছে এইখানে আইসা ওই তেলের লাইনের জন্য দাঁড়াই থাকে, তো তেলের জন্য দাঁড়াই থাকে লাইনে। তো এই জায়গাটা থেকে আমি বলবো এটা হচ্ছে ট্রাস্টের লাইন, ট্রাস্টের যে তেলটা আছে ওইটার লাইন, তেল এখন দিচ্ছে না, ওই দেখেন তেল দিচ্ছে না, সবে গাড়ি আসছে। সো যাই হোক, আমি যেটা বলবো আপনাদের, তেলের এই যে কৃত্রিম সংকটটা এইটা ইচ্ছাকৃত করা, একেবারে ইচ্ছাকৃত। ভাই বাংলাদেশে তেল আছে, মানে যে বলবে বাংলাদেশে তেল নাই তার সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি বাংলাদেশে তেল আছে। আর তেলের ইসের যে মালিকগুলো আছে, ডিপোর মালিকগুলো প্লাস হচ্ছে এদের সমিতি যারা আছে, এদের এই যে ইচ্ছাকৃত তেলের দামটা বাড়ানো, এই জিনিসটা মারাত্মক খারাপ হয়েছে, মারাত্মক খারাপ। কারণ গভর্নমেন্ট যেখানে নিষেধ করে দিছে, গভর্নমেন্ট যেখানে নিজে রিজার্ভে লোড দিয়া তারপর হচ্ছে তেল আনতেছে, তাহলে সেইখানে ওদের দাম বাড়ানোর কোনো মানেই থাকে না। আর আমরা বাঙালি হিসেবে আমরা যেটা করব, আজকে এই যে লাইন দেখছেন না, কেউ যদি বলে যে তেলের দাম 150 টাকা করে নেবেন আপনি, ও লাভ দিয়ে ওঠা বলবে নিব। কেউ একটা মানুষ প্রতিবাদ করবে না, একটা মানুষ বলবে না যে ভাই আপনি তেলের দামটা বাড়াইছেন আমি নিব না, বা আমরা নিব না। আমরা হচ্ছে এই যে তেলের সংকট যেটা আছে, আমরা লাগলে গাড়ি চালাবো না, আমরা ওই পাবলিক বাসে ট্রান্সপোর্টেশন, পাবলিক বাস বা ট্রান্সপোর্টেশন আমরা হচ্ছে যাতায়াত করব। একটাবার বলবে না, সবাই ওই 150 টাকাই হচ্ছে তেল নিবে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভাই এত হাইপার হওয়ার কিছু নাই, মানুষ তেল ছাড়া মইরা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যাদের একেবারে নেসেসারি দরকার তারাই যান পাম্পে। আর হচ্ছে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে খোলা মার্কেট থেকে তেল নিতে পারেন, যেখানে অলরেডি তেলের দাম বাড়াই দিছে, যদি বেশি জরুরি হয়ে থাকে। আর বেশি জরুরি না হলে বাইকটা একটু 2 দিন ফালাই রাখেন, কী হবে? আমার বাইকে আমি তো 7-8 দিন ফালাই রাখি এরকম তেল না থাকলে। সো আমারও জরুরি আছে ভাই, আমিও পাবলিক ট্রান্সপোর্ট লেগুনায় যাতায়াত করি, সো এটা করতে পারেন। আর আপনাদের জন্য মানে আমার আসলেই খারাপ লাগে যারা অ্যাকচুয়ালি লাইনে দাঁড়ায় আছেন, এই জায়গাটা থেকে একটু নিজেদের বুঝান যে আমার তেল দরকার, কতটুকু দরকার, আমার শুধু ঈদে ঘোরাঘুরির জন্য দরকার, এই জিনিসটা যাতে না হয়, তাইলেই দেখবেন মোটামুটি একটু সলভ হয়ে যাবে। আর আশা করি যে সরকার এটা নিয়ে কথা বলবে।